চীনা চান্দ্র বর্ষপঞ্জিতে নতুন বছর শুরু হতে এখনো বাকি ৩ সপ্তাহের বেশি সময়, কিন্তু উৎসব উদযাপনে সাজ সাজ রব শুরু হয়ে গেছে এরই মধ্যে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিগং শহরে জ্বলে উঠেছে চীনা পৌরাণিক কল্পকাহিনীর নানা চরিত্র, পাশাপাশি আসছে বছরের প্রতীক ঘোড়ার আদলে তৈরি রং বেরঙের বাহারি লণ্ঠন। প্রতীক অনুযায়ী চীনের জন্য শক্তি, স্বাধীনতা, মুক্তি, গতি, সাফল্য, প্রাণ শক্তিতে ভরপুর সামনে এগিয়ে যাওয়ার বছর এটি। 因为我觉得自贡是一个很有年味的城市嘛，正好今年又是我的本命年，所以这一点就特别吸引我。然后在之前呢，在网上也有 রাতের আধারের নিস্তব্ধতা ভেঙে ঝলমলে শয়ে শয়ে লণ্ঠন মুগ্ধ করছে দর্শকদের। চতুর্দিকে উৎসবের আমেজ, নানা রকম প্রাণী, পৌরাণিক চরিত্র আর চীনা সংস্কৃতির দৃশ্য সম্বলিত ছবি নিয়ে ২০০-র বেশি হাতে তৈরি লণ্ঠনে পরিবেশে এক ভিন্ন মাত্রা। 我小的时候的话，我的父母就几乎是每年都带我来自贡灯会。那个时候我们还在那个五星街那一带，所以说可以说我们本地人是见证了我们自贡。 প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে কুনপেং নামের পৌরাণিক চরিত্রের একটি ২১০ মিটার এবং চীনা কিংবদন্তি ও লোককাহিনীর নায়িকা চরিত্র মুলানের ১৮০ মিটার দীর্ঘ দুটি লণ্ঠন। পুরো প্রদর্শনীতে ব্যবহৃত সব লণ্ঠন তৈরিতে ১২০০ কর্মীর সময় লেগেছে কয়েক সপ্তাহ। চীনের সিচুয়ান প্রদেশের জিগং শহরে ১০০০ বছরের বেশি সময় ধরে আয়োজিত হয়ে আসছে এই লণ্ঠন উৎসব। 我们看到整个园区里面的今天的灯组的气势是非常的恢宏大气的，也象征着我们这个马年万马奔腾的这样的一种气势。শুক্রবার শুরু হওয়া উৎসবটি স্থায়ী হবে কমপক্ষে আরও ৫ সপ্তাহ। ১৭ ফেব্রুয়ারির নতুন চান্দ্রবর্ষ শুরু হওয়ারও বেশ কিছুদিন পরে নববর্ষের উৎসবের শেষ দিনে ইউয়ান শিয়াও উৎসব নামের একদিনের কার্নিভাল শুরুর মধ্য দিয়ে পর্দা নামবে জিগং লণ্ঠন উৎসবের। নুজহাত কামাল, এখন বিশ্ব।